আসসালামু আলাইকুম, আমি সানজিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়ালো। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৭২,৫৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার ১৮ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১,৭২,২৭৪ জন। হরমুজ প্রণালী নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে চালাকি ও ব্ল্যাকমেল করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ওভাল অফিসে শনিবার ১৮ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে তলব। হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ১৮ এপ্রিল এই হামলার ঘটনা ঘটে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নেতানিয়াহু সরকারের মুখে কঠিন চপেটাঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোট সরকারের জন্য একটি বড় ধরনের অপমান বা চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী বুধবারের অর্থাৎ ২৯ এপ্রিলের মধ্যে ইরানের সাথে যুদ্ধবন্ধের দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না। এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তি না হলে আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীতে ৩ ট্যাঙ্কারে গুলি। হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO। এই সংস্থাটি বলছে তারা খবর পেয়েছে একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট UKMTOর ভাষ্য, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পরিচালিত 2টি গানবোট থেকে গুলি চালানো হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়ালো। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৭২,৫৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার ১৮ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১,৭২,২৭৪ জন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও ৮টি মরদেহ গ্রহণ করেছে, যার মধ্যে ৭ জন সদ্য পরিচালিত হামলায় নিহত হয়েছেন এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২,১৭১ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৭৬১টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্টার্স অ্যাপ্রুভাল কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর সম্প্রতি মোট নিহতের তালিকায় আরও ১৯৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজার বিশাল এলাকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অসংখ্য ভুক্তভোগী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অব্যাহত হামলা এবং ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকারী দলগুলো অনেক এলাকায় পৌঁছাতে পারছে না, যা হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিরূপণের কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে।
সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালী নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে চালাকি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ওভাল অফিসে শনিবার 18 এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, গত ৪৭ বছর ধরে ইরান যেভাবে নানা কৌশল অবলম্বন করে আসছে, এবারও তারা কিছুটা চালাকি করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান আমেরিকাকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না। ট্রাম্প বলেন, তারা পুনরায় জলপথটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। তবে হুঁশিয়ারি দিলেও ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। পরিস্থিতির অগ্রগতি নিয়ে ইতিবাচক সুর মিলিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে এবং সবকিছু বেশ ভালোভাবেই এগোচ্ছে। দিন শেষে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করেন। ট্রাম্পের এই বক্তব্য তেহরানের উপর চাপ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখারই ইঙ্গিত দিচ্ছে। সূত্র দ্য গার্ডিয়ান। দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে তলব। হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার 18 এপ্রিল এই হামলার ঘটনা ঘটে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালিকে তলব করেন। বৈঠক চলাকালীন মিস্ত্রি হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এই উদ্বেগের বিষয়টি জরুরি ভিত্তিতে ইরান সরকারকে জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। বিবৃতিতে আরও বলা হয়, ভারত অভিমুখে আসা জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের প্রক্রিয়াটি যেন দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক এবং নিরাপদ করা হয় তা নিশ্চিত করতে রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও ভারতের পক্ষ থেকে সমুদ্রপথে নিরাপদ পণ্য পরিবহন নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। সূত্র দ্য গার্ডিয়ান। আল জাজিরার প্রতিবেদন। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নেতানিয়াহু সরকারের মুখে কঠিন চপেটাঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোট সরকারের জন্য একটি বড় ধরনের অপমান বা চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সরকার যেখানে লিটানি নদী পর্যন্ত লেবাননের ভূখণ্ড দখল করার পরিকল্পনা করছিল, সেখানে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা তাদের সেই উচ্চাভিলাষী লক্ষ্যকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার ট্রাম্পের কড়া নির্দেশ নেতানিয়াহু প্রশাসনের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সরকার গত কয়েকদিন ধরে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। তারা লেবানন সরকারকে কেবল হিজবুল্লাহকে নিরস্ত্র করতেই চাপ দিচ্ছিল না, বরং হিজবুল্লাহকে সংসদ এবং সরকার থেকে পুরোপুরি বহিষ্কার করার দাবি তুলছিল। ইসরায়েলের অভ্যন্তরীণ জনমত যখন সরকারের উপর চরম ক্ষুব্ধ, তখন ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট করতে লেবাননের শিয়া প্রধান গ্রামগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে নীতি ইসরায়েল গ্রহণ করেছিল, ট্রাম্পের হস্তক্ষেপ সেই পরিকল্পনাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইসরায়েলি বাহিনী গ্রামগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে লেবাননের বাসিন্দাদের সেখানে ফিরতে বাধা দিচ্ছে, যাতে তারা তাদের জনভিত্তির কাছে প্রমাণ করতে পারে যে তারা নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে এই যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেও ইসরায়েলি সরকারের জন্য সামান্য সুযোগ বা উইগল রুম রয়ে গেছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট কিংবা পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও কেউই এখন পর্যন্ত ইসরায়েলকে তাদের দখলকৃত ভূখণ্ড থেকে সরে আসার নির্দেশ দেননি। বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী বুধবারের অর্থাৎ 29 এপ্রিলের মধ্যে ইরানের সাথে যুদ্ধবন্ধের দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না। এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তি না হলে আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে মার্কিন বাহিনী। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে,
ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে চুক্তি হোক বা না হোক ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের মতে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হয় তবে দুঃখজনক হলেও যুক্তরাষ্ট্রকে আবারও সামরিক শক্তিতে ফিরে যেতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। বর্তমানে দেশ দুটি এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে 2 দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। তবে হোয়াইট হাউস আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে যে তারা একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইতিবাচক বোধ করছে। এখন দেখার বিষয়, বুধবারের ডেডলাইনের আগে ওয়াশিংটন ও তেহরান কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা, নাকি মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বেজে ওঠে। সূত্র দ্য গার্ডিয়ান। হরমুজ প্রণালীতে 3 ট্যাঙ্কারে গুলি। হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO। এই সংস্থাটি বলছে তারা খবর পেয়েছে একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট UKMTOর ভাষ্য, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পরিচালিত 2টি গানবোট থেকে গুলি চালানো হয়। UKMTOর ভাষ্য, ওমান উপকূলের 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে হামলার ঘটনাটি ঘটেছে। ট্যাঙ্কারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।